ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা গ্রামীণ হাট ফুলছড়ি। কৃষিপণ্য থেকে শুরু করে কাঠের আসবাব, মাছ ধরার সরঞ্জাম, হাঁস মুরগি, শুটকি কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য সবকিছুর সমাহার এই হাটে। সময়ের সঙ্গে বেচাকেনা বাড়লেও বাড়েনি অবকাঠামো ও সুযোগ সুবিধা। আতাউল হক সাগরের ক্যামেরায় চরাঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র গাইবান্ধার ফুলছড়ি হাটের গল্প তুলে ধরেছেন হেদায়েতুল ইসলাম বাবু। ঘাটে নোঙর করে আছে শত শত নৌকা। দেখে মনে হতে পারে নৌকারই হাট বসেছে, আসলে তা নয়। এসব নৌকায় চর দ্বীপচরের মানুষ ভিড় জমিয়েছেন ফুলছড়ির গ্রামীণ বাজারে। সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে ঐতিহ্যবাহী এই হাট। অনেকেই বিক্রি করেন শুকনা মরিচ, আবার মৌসুমে পাটও বিক্রি হয় জমজমাট। ফুলছড়ি হাটের ঐতিহ্য হচ্ছে পাট। জি, তো এখন পাটের বেচাকেনা কেমন দেখছেন? পাটে বেচা কিনে এটা চলতেছে হলো আপনার ৩,৯০০ টাকার থেকে মাথার পাটটা হলো ৪,১০০ টাকা পর্যন্ত আজকের রেট। আমরা এগুলা এক্সট্রাকে দিচ্ছি, বিভিন্ন কোম্পানি, আর্টিস্ট কোম্পানি দিচ্ছি। চরাঞ্চলে উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি হয় এই হাটে। সেই সাথে সাপ্তাহিক বাজার করেন চরের মানুষ। হাটবার মানেই যেন ব্রহ্মপুত্রের দুই পারের মানুষের জীবন জীবিকার এক মিলনস্থল। এই যে একটা মাছ কিনেছেন, এটা কি মাছ? মাগুর মাছ। মাগুর মাছ এত বড়? এটা কতখানি? এটা 1 কেজি, 1.5 কেজি। একটাই 1.5 কেজি। কত দিয়ে কিনলেন? 200 টাকা। 200 টাকা। ফুলছড়ি হাটে এলে চোখে পড়বে ভিন্ন আরেক জগৎ। সারি সারি কাঠের খাট, সঙ্গে চেয়ার টেবিল সহ নানা ধরনের আসবাবপত্র। কোনোটি সাধারণ নকশার, কোনোটিতে কারিগরের হাতের সূক্ষ্ম কাজ। চরের মানুষের ঘর সাজানোর প্রয়োজন যেমন মেটায় এই হাট, তেমনি কাঠমিস্ত্রি ও ব্যবসায়ীদেরও তৈরি করে আয়ের সুযোগ। যখন বন্যার পানি আসে, মানে নদীতে পানি যখন হয়, তখন মোটামুটি ভালো হয় আর কি, তখন সেই রকম বেচা কিনা হয়। বিয়ে বাজে এটা ওটা সবাই এখান থেকে খাট নিয়ে যায়। বিড়ের কাস্টমার একটু কম। কবুতর, হাঁস মুরগি নিয়ে চর দ্বীপচরের মানুষ হাজির হন এখানে। গ্রামীণ অর্থনীতির এই ছোট ছোট লেনদেনগুলোই বাঁচিয়ে রাখে বড় বাজার। ব্রহ্মপুত্র নদের তীরে ফুলছড়ি হাটের যাত্রা শুরু হয় 1989 থেকে 1991 সালের দিকে। নদী ভাঙনে মানুষের বসতির পাশাপাশি কয়েকবার ঠিকানা বদলে হাটের অবস্থান আজকের এই জায়গায়। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।